এবং ইতিমধ্যেই যে খবর আমরা কিছুক্ষণ আগেও দিচ্ছিলাম, ভারতের নয়াদিল্লিতে, রাজধানী নয়াদিল্লিতে ইন্ডিয়া গেটের আশেপাশে কাউকে ভিড়তে দেওয়া হচ্ছে না। ইন্ডিয়া গেটের সামনে পুরো খালি করে দেওয়া হয়েছে। আবির রয়েছে দিল্লি থেকে। আবির, দিল্লির চিত্র জানাও এবং আরব সাগরে নৌবাহিনী কতটা, নৌবাহিনীর নৌ ফ্রিগেট তাদের কি অবস্থা, তারা কি করছে। এবং আমরা শুনেছি করাচি বন্দরে পর 12টি বিস্ফোরণ ঘটিয়েছে ভারত। দেখো, কিছুদিন আগেই, দুদিন আগেই ভারতের কাছে রিপোর্ট এসেছিল যে করাচি বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ টিসিজি বাইকাদা সেটা গিয়ে পৌঁছেছে এবং সেটা কয়েকদিন পর্যন্ত করাচি বন্দরেই থাকবে। এবং আজকে সকালবেলা দেখতে পাওয়া গিয়েছিল যে পাক প্রধানমন্ত্রীর তরফ থেকে তুরস্কের সাথে কথা বলা হচ্ছিল এবং তারা যাতে পাশে থাকেন এবং পাশে রয়েছেন এই বার্তা নিয়ে চাওয়া হচ্ছিল। এবং কয়েকদিন আগেই ইসলামাবাদে অবতরণও করেছিল হচ্ছে তুরস্কের একটি যুদ্ধ বিমান C-130। ফলে করাচি বন্দরকে যেটাকে ডিস্ট্রয় করে দেওয়ার বা গুড়িয়ে দেওয়ার যে তথ্য পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে ভারতের যে যুদ্ধজাহাজ, সেই যুদ্ধজাহাজ সব থেকে বেশি ভূমিকা গ্রহণ করেছে আইএনএস বিক্রম। আবির, তুমি একটু থামো। করাচির ছবি, করাচির বিস্ফোরণের ছবি, করাচির অবস্থা। রাতের আকাশে লাল হয়ে গেছে, রাতের আকাশ। অকাল দিওয়ালি চলছে করাচিতে। করাচির ছবি দেখতে পাচ্ছি আবির, করাচি পোর্টের ছবি। হ্যাঁ আবির, বলো। করাচি যেটা শিয়ালকোট, লোকেটার দাও প্লিজ। হ্যাঁ, পাকিস্তানের বিভিন্ন বিমান ঘাঁটিতে যে 6টা C-130 যুদ্ধ বিমান রয়েছে এবং সেগুলো তুরস্ক তাদেরকে দিয়েছে। যদিও পরবর্তী সময় তুরস্কের তরফ থেকে উল্লেখ করা হয়েছিল যেগুলো তেল ভরার জন্য নেমেছে। যদিও ভারতের যে বিভিন্ন গুপ্তচর সংস্থা রয়েছে তারা এই বিষয়ের উপর নজর রাখছিল এবং ভারতের কাছে যে তথ্য ছিল সম্ভবত এইগুলো দিয়ে পাকিস্তানের তরফ থেকে কোনো ধরনের আক্রমণ সারানো হতে পারে। এবং সেই কারণেই হচ্ছে আরব সাগরে ভারতের তরফ থেকে আগে থেকে বিভিন্ন যে যুদ্ধ জাহাজ তা মোতায়েন করা হয়। এবং আজকে সন্ধ্যের পর থেকে আইএনএস বিক্রম থেকে একের পর এক অপারেশন চালিয়ে যাওয়া হয়েছে এবং তারই প্রেক্ষিতে এই করাচি পোর্টের এই অবস্থা, যে ছবি আমরা দর্শকদেরকে দেখাচ্ছি, সেই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি হচ্ছে যে কচ্ছ, সেই জায়গাতেও ভারতের যে যুদ্ধজাহাজের তরফ থেকে কড়া নজরদারি রাখা হয়েছে এবং সেখানেও একাধিক ভারতীয় বায়ুসেনার যে বিমান তা কার্যত আকাশে চক্কর কাটছে। ফলে পশ্চিম সীমান্তের দিকে যে জায়গা যেখানে বারবার ধরে পাকিস্তান হামলা করার চেষ্টা করেছিল, সেটা কার্যত ব্যর্থ করে দিল হচ্ছে ভারতের নৌসেনারা। তার মানে আবির, তুমি যা বলতে চাইছো, তুরস্কের যুদ্ধজাহাজ করাচি পোর্টে থাকাকালীন ভারত করাচি পোর্টে অ্যাটাক করলো, অর্থাৎ করাচি পোর্টে অ্যাটাক করে করাচির ছবি। লাহোর দেখো আবির, লাহোর দেখো, লাহোর, গোটা লাহোর শহর জ্বলছে, গোটা লাহোর শহর জ্বলছে, গোটা লাহোর শহর জুড়ে লালে লাল লাহোর শহর জ্বলছে। লাহোর শহর ধ্বংস করে দিয়েছে ভারতের সেনাবাহিনী। গোটা লাহোর শহর ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। और कलमा तैयबा का विर्द करें। ऐलान 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 एक जरूरी ऐलान समाअत फरमाएं। तमाम एहलियाने मोहल्ला के लोग के ऊपर रोड वाली तरफ चले जाएं, क्योंकि ये कुछ अदारों का हमें हुक्म है कि आप अपने इस आबादी को यहाँ से थोड़ी देर के लिए शिफ्ट करें। अपने बच्चों को, अपने बुजुर्गों को लेकर अपने घरों को लॉक करके ऊपर रोड वाली तरफ चले जाएं और कलमा तैयबा का विर्द करें। আর এবার যে ছবি আমরা দেখাচ্ছি করাচি পোর্টেও হামলা, যে ছবি আমরা দেখাচ্ছি বিশ্বদা, আকাশ লাল হয়ে গিয়েছে করাচি পোর্টে। আইএনএস বিক্রম, তার থেকে ওরা মিগ, আর তারপরই 8 থেকে 12টা পর হামলা, পর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে করাচি পোর্ট। যেই ছবি আমরা দেখাচ্ছি লাহোরের, আমি একবার প্লিজ ডেস্ককে বলবো, প্লিজ এটা কারেক্ট করো। আসিফ মুনির না, সম্ভবত আসিফ মুনির হবে, ওটা একটু কারেক্ট করে নাও প্লিজ। করাচি, লাহোর, ইসলামাবাদ, শিয়ালকোট, আগুনে আকাশ লাল হয়ে গেছে। কোথায় গেলেন সেনা প্রধান? কোথায় গেল আসিফ মুনির, জেনারেল আসিফ মুনির? তিনি কি পালাচ্ছেন? ऐलान 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 एक जरूरी ऐलान समाअत फरमाएं। तमाम एहलियाने मोहल्ला के लोग के ऊपर रोड वाली तरफ चले जाएं, क्योंकि ये कुछ अदारों का हमें हुक्म है कि आप अपने इस आबादी को यहाँ से थोड़ी देर के लिए शिफ्ट करें।
अपने बच्चों को, अपने बुजुर्गों को लेकर अपने घरों को लाद करके ऊपर रोड वाली तरफ We regret to confirm that 2 JF-17 aircraft were lost during active duty. বিশ্বদা, আমরা যে ছবি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম সেখানে আমরা দেখছিলাম পাকিস্তানের আকাশে কোনো বিমান নেই, কিন্তু একটি বিমান তা উড়ে যাচ্ছে। তাতে করে কে পালাচ্ছেন এই নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন। আসিফ মুনির তিনি কি পালাচ্ছেন? একটা বাণিজ্যিক বিমান লাহোর থেকে উড়েছিল, সেই লাহোর থেকে উড়ে বিমানটি কোথায় যাচ্ছে কেউ জানা যাচ্ছে না, কে আছেন জানা যাচ্ছে না। আরেকটা খবর এসছে, unidentified private plane took off from the old Islamabad airport, flew for at least an hour, then disappeared from radar near Quetta while approaching Karachi. অর্থাৎ কোয়েটার আকাশ থেকে প্লেনটা মুছে গেছে, কোথায় গেছে, আদৌ বেঁচে আছে কিনা, আদৌ আছে কিনা জানা যাচ্ছে না। কে ছিলেন প্লেনে? আসিফ মুনির নাকি শাহবাজ শরীফ নাকি আইএসআই এর প্রধান কর্নেল ভাদুরী? আমিও প্রফেশনাল পাইলট, তো আমি আপনাদের খবর শুনে ওই ফ্লাইট 24 এর রেডার ইমেজটা দেখছিলাম। এয়ার এরাবিয়া তো টেক অফ করেছে, কিন্তু কিছুক্ষণ আগে একটা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সেরও এয়ারক্রাফট টেক অফ করেছে ফর বাহরাইন লাহোর থেকে। আর একটা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারক্রাফট এসছে দুবাই থেকে লালপুর মানে ফয়সালাবাদ। আপাতত এই ফ্লাইং চলছে। একটা আরো এয়ারক্রাফট আছে ইসলামাবাদ টু আবুধাবি যাচ্ছে, এয়ার ব্লু। তো এই এয়ারক্রাফট গুলো আছে, কিন্তু ওই যে এয়ারক্রাফটটা আপনি এক্ষুনি বললেন যেটা ইসলামাবাদ থেকে টেক অফ করে কোয়েটার আশেপাশে, ওটা আমি কোথাও খুঁজে পাইনি আপাতত। তো এখন কে যাচ্ছে কে আসছে সেটা তো স্পেকুলেশনের ব্যাপার, এরকম করে তো আর বলা যাবে না। এখন এয়ার অ্যারাবিয়াটার যেহেতু ডেস্টিনেশন কিছু দেখাচ্ছে না, সেহেতু হয়তো এটা রিটার্ন ফ্লাইট এমটি, মানে প্লেসমেন্টের জন্য এয়ার অ্যারাবিয়া নিজের কোম্পানি ফ্লাইট হতে পারে, সেটা বলা যায় না। আপাতত ওটা এখানে গদারের আশেপাশে আছে, মানে গদার পৌঁছাবে কিছুক্ষণের মধ্যে। পাকিস্তান এয়ার স্পেসের মধ্যেই আছে, বালুচিস্তান এরিয়ার মধ্যেই আছে। তো এইটা হচ্ছে আপনাদের মানে এয়ারক্রাফটের এই ফ্লাইং এর ডিটেলস। পাকিস্তান এয়ার স্পেস আপাতত পাকিস্তান লোকাল এয়ারলাইন্স আর এক আধটা আমি নোটিস করেছি এমিরেটস এর ফ্লাইট পাকিস্তানের এয়ার স্পেসের থ্রু দিয়ে যাচ্ছে। কিছু পাকিস্তানের ডেস্টিনেশন আর কিছু চায়নার থেকে, মানে দুবাই এমিরেটস থেকে চাইনিজ ডেস্টিনেশন বেজিং বা সাংহাই এটসেট্রার ফ্লাইট গুলো পাকিস্তানের ওভার ফ্লাই করে যাচ্ছে। বাকি কোনো ফ্লাইং হচ্ছে না ওভার পাকিস্তানি এয়ার স্পেস। কর্নেল ভাদুরী আমাদের কাছে খবর এসছে যে তুরস্কের একটা নৌবহর, তুরস্কের একটা যুদ্ধ জাহাজ ইতিমধ্যেই তার আগে করাচিতে পৌঁছেছিল এবং করাচি বন্দরে পর 12টি বোমা ফেলেছে ভারতীয় বায়ুসেনা। তুরস্ক কি সরাসরি যুদ্ধে জড়াবে বলে মনে হচ্ছে? না, আমিও খবর পেয়েছিলাম টার্কিশ নেভির একটা করভেট জাস্ট গতকাল বোধহয় এসে ডক করেছে করাচিতে। এখন যদি ভারতীয়, দেখুন করাচি পোর্টে কে পার্ট আছে, কোন জাহাজ পার্ট আছে, সেটা আমাদের মতলবের ব্যাপার না। আমাদের ইস্যু পাকিস্তানের সাথে। এখন ওটার মধ্যে যদি টার্কির যদি কোনো একটা জাহাজ এসে ওই যুদ্ধের মধ্যে ফেসে যায়, ওটা ব্যাড লাক, ওটা আমাদের রেসপন্সিবিলিটি না। তো এখন যদি করাচি পোর্টে অ্যাকচুয়ালি যদি আপনারা যেমন করে রিপোর্ট করছেন যে নেভাল এভিয়েশন করাচি পোর্টে গিয়ে বম্বিং করেছে, টার্কিশ জাহাজটা যদি মানে শিপটা করভেটটা যদি ড্যামেজ হয়, টার্কি প্রোটেস্ট করবে। কিন্তু ওইটার জন্য টার্কি আবার নেভাল ফোর্স বা আর্মি অত দূরের থেকে তো আর পাকিস্তান পাঠাবে না কি বলে ইন্ডিয়ার সঙ্গে আমি যুদ্ধ করব, আমার একটা নেভির জাহাজ ড্যামেজ হয়ে গেছে করাচি পোর্টে। তো টার্কির ডাইরেক্ট ইনভলভমেন্ট সেইভাবে আমি দেখি না।